Assalamualaikum. Honors third year differential geometry chapter 1.1 curves in space problem solve করব। প্রবলেমটি হচ্ছে find the equation of the osculating plane at the point u equal to pi by 4 of the curve x equal to a cos u, a sin u, vu। তাহলে এখানে বলছে কি x equal to a cos u, a sin u, vu বক্ররেখা। এটা একটা বক্ররেখা। এই বক্ররেখার u ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করতে। অস্কুলেটিং প্লেন মানে হচ্ছে স্পর্শ লম্ব তলের সমীকরণ। তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। গিভেন কি দেওয়া আছে, আমাদের বক্রতলটা কি দেওয়া আছে, বক্ররেখাটা দেওয়া আছে x ইকুয়াল টু a cos u, a sin u, vu। তাহলে আমরা এটাকে কি করব, একবার ডেরিভেটিভ করব। একবার ডিফারেনশিয়াল করলে কি হয়, এখানে পাচ্ছি হচ্ছে a থাকলো, cosকে করলে হচ্ছে মাইনাস sin u, মাইনাসটা সামনে চলে আসলো sin u, এটা থাকলো সাইনকে করলে হচ্ছে cos u, আর u কে করলে হচ্ছে v। আবার যদি একবার ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে কি পাই, মাইনাস a সাইনকে করলে হচ্ছে cos u, আর এখানে cosকে করলে হবে মাইনাস a sin u, আর ভিকে করলে হচ্ছে হবে 0, কারণ এখানে কোনো ইউ নেই, আমরা ইউ সাপেক্ষে করছি। নাও তাহলে অ্যাট ইউ ইকুয়াল টু পাই বাই 4, অ্যাট ইউ ইকুয়াল টু পাই বাই 4, যখন ইউ ইকুয়াল টু পাই বাই 4 তখন আমরা এক্স পাই কি, এক্স এর মান হচ্ছে যদি পাই বাই 4 বসাই দিই, দেখো এ কস, আমি এখানে মানটা বসাই দিই, এ কস পাই বাই 4, a sin পাই বাই 4, b পাই বাই 4। তাহলে দেখো এখানে মান পাই কত, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে a থাকবে √2 হবে। sin 45 ডিগ্রির মানও কত, 1/√2, তাহলে a থাকবে √2 হবে। আর এখানে b পাই বাই 4, এটা পাইলাম আমরা x এর মান। এখন চলো x ফোটার মান কি পাই, এখানে যদি মান বসাই তাহলে একবার আমি পড়ে দিচ্ছি, মাইনাস হবে এ তো থাইকা যাবে এ, আর সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, আবার এ cos 45 ডিগ্রির মান হচ্ছে √2, আর বি থাকবে, এটা হচ্ছে এটা। এখন চলো কি করা যায়, এখান থেকে আমরা করব কি, এখন আর মান বের করার দরকার নেই, আচ্ছা তারপরটাও করে রাখি। এখানে মান বসাইলে হবে কত, মাইনাস a বাই √2, এখানে হবে মাইনাস a বাই √2 আর 0, মাইনাস a বাই √2 আর বাই 0। এখন আমরা জানি অস্কুলেটিং প্লেন এর সূত্রটা হচ্ছে কি, অস্কুলেটিং প্লেনের সূত্রটা হচ্ছে y মাইনাস এক্স ইন্টু হবে এক্স ফোটা ক্রস এক্স এর ডাবল ফোটা। তাহলে দেখো এখান থেকে আমরা এই মানটা আমাদের বের করে নিতে হবে, এই মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখন এই মানটাকে বের করব। চলো এই মানটাকে বের করলে কি হয়, এক্স ফোটা ক্রস এক্স ডাবল ফোটার মডুলাস, এটার মডুলাস কি পাইলাম, কিভাবে বের করতে হয়, আই জে কে, এটা হচ্ছে ক্রস গুণ, আই জে কে লিখলাম, এগুলোতে টুপি হবে। এবার এক্স ফোটার মান কত, মাইনাস a বাই √2, a বাই √2 আর বি, আর এখান থেকে পাই মাইনাস a বাই √2 মাইনাস a বাই √2 0, এই মান এখান থেকে এটা পাইলাম। চলো এখন যদি মান বের করি, আই এর সাথে কি হবে, আই নিলে এই সারি বাদ এই কলাম বাদ থাকবে, এটা প্রথমে 0 বিয়োগ, এটার সাথে এটা যদি গুণ করি, 0-র সাথে গুণ করলে 0 বিয়োগ, আর এইটার সাথে এটা গুণ করলে মাইনাস পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ab বাই √2, ab বাই কি √2 প্লাস না মাইনাস জে ইন্টু এই সারিটা বাদ এই সারিটা বাদ, আবার দেখো এটা থাকবে এটার সাথে যদি এটা গুণ করি 0, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস ab বাই √2 আর প্লাস কে রাশি কি হবে, কে এর জন্য হবে এই সারি বাদ এই সারি, এই রাশি এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকতেছে এটার সাথে এটা গুণ করলে a স্কয়ার বাই √2 গুণ করলে 2, আর এ পাশে যদি এবার আবার গুণ করি তাহলে প্লাস
এ গুণ করলে হবে এ স্কোয়ার, √2 গুণ করলে হবে 2। তাহলে এখান থেকে আমরা মান পাবো কি ab/√2i মাইনাস ab/√2j আর প্লাস এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 2a² k। যদি লসাগু করি 2a²/2k, এখান থেকে দেখো 2 বাদ যাবে, 2 কাটা চলে যাবে। তাহলে অতএব আমরা মানটা পাচ্ছি x এর ফোঁটা ডট ক্রস x ডাবল ফোঁটা ইকুয়াল টু ab/√2 কমা আমরা সহগগুলোকে নিব মাইনাস ab/√2 কমা a² কারণ এখানে 2 কাটা গেলে থাকবে শুধু a²। ঠিক আছে, আমরা এতটুকু মানটা পাইলাম। তাহলে চলো, হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য অসকুলেটিং প্লান অ্যাট u = π/4 অফ দ্য গিভেন কার্ভ ইজ কি? এটা হচ্ছে অসকুলেটিং প্লানের সূত্র y - x ডট x ফোঁটা ক্রস x ডাবল ফোঁটা ইকুয়াল টু 0। চলো আমরা এখন মানগুলো বসাই দিই। আচ্ছা, আমরা এখানে জানি y কি হয়, y হচ্ছে x y z মাইনাস x এর মান কি a/√2 কমা a/√2 কমা b π/4 আর এখানে এটার মান আমরা পাইছি কি ab/√2 কমা মাইনাস ab/√2 কমা আর এখানে পাইছি a² ইকুয়াল টু 0 ইকুয়াল টু কি 0। চলো এখন এ পাশে কি হয়, i এর সাথে i বিয়োগ হবে x - a/√2 কমা y - a/√2 কমা z - b π/4 এটা পাইলাম। আর এখানে যেটা আছে তাই আপাতত থাইকা যাবে ab/√2 a² ইকুয়াল টু 0। এখন দেখো কি হয়, এটার সাথে এটা গুণ আছে, তাহলে প্রথম পদের সাথে প্রথম পদ গুণ x - a/√2 গুণ হবে কি ab/√2 আর আমরা জানি ভেক্টরের গুণের সময় কি হয়, ভিতরে হবে যোগ y - a/√2 আর এটার সাথে গুণ হচ্ছে মাইনাস ab/√2 আর প্লাস কি প্লাস z - b π/4 a² ইকুয়াল টু 0। আমরা জানি ভেক্টরের যখন ডট গুণন হয় তখন কি করতে হয়, যোগ করতে হয়, তাই আমরা যোগ করছি। এটাই হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, হুইচ ইজ দ্য required equation, which is the required equation।